আপনারা স্ক্রিনে যে টাইপের ফটোগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো নর্মাল ফটো এরকম ভাবে এডিট করতে পারবেন 1 মিনিটের কম সময়ে, তাও আবার কোনো প্রকার এডিটিং এর ঝামেলা ছাড়াই। আমি যদি আপনাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা নর্মাল ফটো, আর এখন যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এডিটিং করা একটা ফটো। দুইটা ফটোই কিন্তু এখানে রাত আর দিন পার্থক্য, আর এই ফটোটা আমি এডিট করেছি 1 মিনিটের কম সময়ে। তো এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা 1 মিনিটের কম সময়ে এই ধরনের ফটোগুলো এডিট করবেন। তো এই ধরনের ফটোগুলো এডিট করার জন্য আপনাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করতে হবে। তাই ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা সার্চ বার রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পরে এখানে আপনারা যে লেখাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই লেখাগুলো থেকে ইমেজ নামে যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসবে। আপনাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা পছন্দ হয় আপনারা সেই ইমেজের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা আবারও ইমেজের উপরে হালকা চাপ দিয়ে ধরে রাখবেন। তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে দুইটা অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডাউনলোড ইমেজ নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদের এই ইমেজটা সরাসরি আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আপনাদের ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা সার্চ বার রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে আপনারা ফটো রুম লিখে সার্চ করবেন। যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপস চলে আসবে। আপনারা এই অ্যাপসটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন, আর যাদের আগে থেকে এটা ডাউনলোড করা রয়েছে তারা অবশ্যই এখান থেকে আপডেট দিয়ে নেবেন। আপনাদের এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড অথবা আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে স্টার্ট ফ্রম ফটো নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে দেখতে পারবেন গ্যালারি নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো এখানে শো হবে। এখন মূলত কথা হচ্ছে আপনারা যে ফটোটা এডিট করতে চাচ্ছেন আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নিতে পারে। তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক আবারও এরকম চলে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে 4টা অপশন দেওয়া রয়েছে। এখান থেকে 2 নম্বরের যে অপশনটা রয়েছে ব্ল্যাক, আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে যদি আপনারা ফটো নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে আবারও 6টা অপশন চলে আসবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে দেখতে পারবেন আবারও 3টা অপশন চলে আসবে। এখানে মাঝখানে যে ইমেজের অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন কথা হচ্ছে আপনারা এইমাত্র গুগল থেকে যে ব্যাকগ্রাউন্ড ফটোটা ডাউনলোড করলেন আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ফটোটা সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে যে ক্রস বাটনের মতো চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন ব্লার নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে, আপনারা এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তো অন করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা 2 নম্বরের যে অপশনটি রয়েছে গ্যাস অন, আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটি এখান থেকে এটা টেনে আপনাদের ফটোটা যতটুকু ব্লার করতে যাচ্ছেন আপনারা ততটুকু এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে ডান নামে যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদের সেই ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে যাবে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা নর্মাল ফটো, আর এখন যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এডিট করা একটা ফটো। দুইটা ফটোই কিন্তু এখানে রাত আর দিন পার্থক্য। এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের ফটোটাকে হাই কোয়ালিটি ভাবে এডিট করতে পারবেন। এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই ফটোটাকে ডাউনলোড করে কিভাবে আপনাদের গ্যালারিতে নেবেন। তো এই ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন শেয়ার নামে একটা অপশন রয়েছে, আপনারা
এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে দেখতে পারবেন সেভ টু গ্যালারি নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে দেখতে পারবেন আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।